হ্যালো ফ্রেন্ডস, ধ্রুব ইজ হিয়ার ফর শিওর। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার free.com ডোমেন সাইটটি নেবেন একদম ফ্রিতে, টোটালি ফ্রিতে পাবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে সেটার জন্য pro-free-host.com-এ আমরা লগ ইন করবো। সো pro-free-host.com-এ লগ ইন করার পর সেই সাইটে আসার পর রেজিস্টার নামে যাব। যাদের আইডি নেই তারা আইডি খুলে নেবেন, হয়তো আমার আইডিটা লগ ইন দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে আমি আপনাদের পুরো সাইন আপটা দেখিয়ে দেবো। সাইন ইন সিস্টেমটা এটা আমাদের অলরেডি এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে, মানে আইডি আছে। আইডি খোলা একদম সহজ, এটার জন্য আমি আর ভিডিওতে তেমন কিছু দেখাচ্ছি না, এটা একদম ইজি, আপনি নিজেও পারবেন। রেজিস্টারে গিয়ে আপনি আপনার ইমেল দেবেন, পাসওয়ার্ড সেট করবেন, তারপর আপনার জিমেলে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করবেন, কনফার্ম করবেন, সরি। সো হ্যাঁ, এখন কাজ হচ্ছে। এখন আমরা কী করবো, এই সাইটে আসার পর তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আসার পর আসবো। তারপর এখানে এসে আপনি কী সাইট নেবেন বা আপনার সাইটের নাম কী থাকবে বা আপনার ডোমেনের নামটা কী থাকবে সেটা আপনি লিখবেন। যেমন আমি এখন আমার নামটা দিচ্ছি, সাপোজ ডেমনস্ট্রেট ওয়াল। সো একটা দেখাচ্ছে ডেমনস্ট্রেট ওয়াল ইজ নট অ্যাভেলেবল, মানে অলরেডি আমি এটাতে একটা খুলে ফেলেছি। সো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ডেমনস্ট্রেট ওয়ে দিয়ে দেখি। হ্যাঁ, এটা দিয়ে দেখাচ্ছি ডেমনস্ট্রেট ওয়ে ইজ অ্যাভেলেবল, মানে এটা দিয়ে এখন আমি একটু খুলতে পারবো। সো এটা আপনি এই অপশানে আসবেন। এই অপশানে এসে আপনি যদি চান আপনার unaux.com এর জায়গায় ezyro.com নিতে পারবেন। এটা আপনার টোটালি আপনার পার্সোনাল ব্যাপার। আমি এটা যেটা সেটাই থাকবে। তারপর আমি এখন শুরু করে দিচ্ছি স্টেয়ার্স। একটু ক্যাপচারটা ফিল আপ করতে হবে। স্টেয়ার্স বলছে, স্টেয়ার্স দেওয়া হয়ে গেছে, ভেরিফাই। আমাদের সাইটটা এখন ক্রিয়েট হচ্ছে, ওয়েট এ মিনিট। একটা স্লো সাইটটা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে প্রসেসিং, গ্রিন কালার ইন্ডিকেটর দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের সাইটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশনে গিয়ে আমরা আমাদের পুরো সাইটটাকে এডিট করব। পর আমরা কন্ট্রোল প্যানেল অপশনে যাব। কন্ট্রোল প্যানেল অপশনে আসার পর রিডাইরেক্টিং টু কন্ট্রোল প্যানেল, একটু ওয়েট করতে হবে। এটা আই অ্যাপ্রুভ অপশনটা, এটা আসবেই, সব জায়গায় আসবে। অ্যাপ্রুভ দিয়ে দেবেন। অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পর এটা অটো লোড নিয়ে নেবে। লোড নিয়ে এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পর আমরা নিচে নামবো। নিচে নেমে এই যে এখানে দেখবেন সফটকিউলস অ্যাপস ইনস্টলার, আমরা এই অপশনে যাব। এই অপশনে গিয়ে দেখুন এখানে ফার্স্টেই আছে, একদম ফার্স্ট পেজে আছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল দেবো। এখন আমি বলে রাখি, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার মানে হচ্ছে যে আপনি আপনার সাইটের কাস্টম জিনিসগুলো আপনি যেমন প্রাইভেসি রাখবেন। যেমন আপনি যখন আপনার সাইটে লগ ইন করবেন তখন অবশ্যই আপনি পাসওয়ার্ড চাইবেন, পাসওয়ার্ড দিয়ে রাখবেন বা ইউজার নেম দিয়ে রাখবেন। এই দুটো জিনিসই আপনি এই ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে রাখবেন। সো আমি এখন আমার সাইটের ইউজার নেম অ্যাড করবো, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিই, ডেমনস্ট্রেট ইউ। আমি একটা ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিলাম। তারপর এখানে আমি পাসওয়ার্ডটি সেট করব। সরি একটু মিস্টেক হয়ে গেছে, অ্যাডমিন ইউজার নেম এখান থেকে অ্যাড করতে হবে, সরি। এখানে আসার পর আমি ডেমনস্ট্রেট ওয়ে দিয়ে আমি আমার ইউজার নেমটা সেট করে নিলাম। তারপর এখানে পাসওয়ার্ডটা চাইছে। সো পাসওয়ার্ডটা আমি এখানে সেট করব। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পর আমি এখন নিচে চলে আসবো। নিচে চলে আসার পর ইনস্টল অপশনে যাব। এখানে আমার সাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। সরি, সাইট নেমটা আমি চেঞ্জ করে দিয়েছি। সাইট নেম ডেমনস্ট্রেট আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। ডেমনস্ট্রেট ওয়েট। এখন আমরা আবার ট্রাই করবো ইনস্টল করার জন্য।
এটা হচ্ছে এটা হয়ে গেছে। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার মানে হচ্ছে এখন আমাদের সাইটটা এখন আমাদের ইন্টারনেট লাইভে চলে আসছে, মানে এখন যে কেউ এটাতে ভিজিট করতে পারবে। আপনি এখন যে কাউকে আপনার সাইটের অ্যাড্রেসটা দিয়ে, এই যে যেখানে যে অ্যাড্রেসটা আছে, এই যে দেখেন দুইটা অ্যাড্রেস আছে, একটা অ্যাড্রেস হচ্ছে ভিজিট করার জন্য আর আরেকটা অ্যাড্রেস আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, মানে আপনি এই সাইটের যে ওনার, যে আপনি এই সাইটটা লগ ইন করার জন্য আপনাকে এই অ্যাড্রেসটি ইউজ করতে হবে। এটা হচ্ছে ওয়েব অ্যাডমিনের জন্য। সো আমরা দুটোতেই যাব। এটা হচ্ছে আমাদের সাইটের ফার্স্ট পেজ। আমরা যে সাইটটা যখন যে লাইভে চলে আসছে, এটা হচ্ছে আমাদের সাইটের ফার্স্ট পেজ, যে ডেমনস্ট্রেট, এই যে দেখেন এখানে লেখা আছে demonstrate.unaux.com। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইটের ফার্স্ট পেজ। সো এখন এটা হচ্ছে ফার্স্ট পেজ। আর আমি দুইটা সাইটে লগ ইন করছি। এটা নিচে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটা হচ্ছে পার্সোনাল, যার মানে ওনার যে সাইটের তার মানে কী বলে এটা, তার অ্যাড্রেস। তো আমরা আরেকটা সেকেন্ড ট্যাবে যাব, যেটা হচ্ছে ওয়েব অ্যাডমিন। যে এখানে দেখুন demonstrate.unaux.web admin ট্যাব। সো এখানে আমি এসে আমাদের সাইটকে কাস্টমাইজ করব, মানে এডিট করব। আপনার সাইটে কী কী থাকবে না থাকবে, আপনার সাইটের ডিজাইন কেমন হবে, থিম কেমন হবে, যা কিছু আছে সব এখানে। সো আমরা অ্যাপিয়ারেন্সে যাব, এই অপশনটাতে অ্যাপিয়ারেন্সে এসে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর এখানে আপনি অ্যাড নিউতে যাবেন, এখানে অ্যাড নিউতে আসবেন। অ্যাড নিউ আসার পর এখানে অনেক ফ্রি থিমস আছে। তো আমি আমার একটা পার্সোনাল থিম আমি বেসিক্যালি চুজ করে রেখেছি, সেটা হচ্ছে থিম অ্যাস্ট্রা। সো এটা হচ্ছে থিম অ্যাস্ট্রা, এই থিমটা আমি ইনস্টল দেবো। আপনার যদি প্রবলেম থাকে তো, বা আপনার যদি এই থিমটা পছন্দ না হয়, তাহলে আপনি আলাদা যে কোনো একটা থিম চুজ করতে পারেন। এখানে অনেক ফ্রি থিমস আছে, বিভিন্ন ধরনের থিমস আছে। এখন আপনি কোন কাজের জন্য আপনি আপনার ডোমেনটা নিচ্ছেন বা কোন কাজের জন্য আপনি কাজ করবেন, এরকম টাইপেরও আপনি এখানে ফ্রি থিমস পাবেন। আপনি চাইলে গুগল থেকে অন্যান্য সাইট থেকেও আপনি থিম ডাউনলোড করে এখানে এসে আপনি আপলোড করতে পারেন। যেমন এখানে আছে অ্যাড থিমস, এখানেও আপনি এসে আপনার থিমটি আপলোড করে আপনি আপনার এই ডোমেনে বা আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল দিতে পারেন। সো এখন আমি আমার থিমটি অ্যাক্টিভ করতে যাচ্ছি। এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, তো আমি এখন এটাকে অ্যাক্টিভ করব। হ্যাঁ, আমার থিমটি এখন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের কাজ এখনও শেষ হয়নি। এখন আমরা গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডে গিয়ে এখন আমরা থিমটি অ্যাক্টিভেট করার জন্য আমাদের আরেকটা কাজ রয়েছে। এটা অ্যাক্টিভেট হচ্ছে। তারপর আমাদের এই অপশনটা চুজ করতে হবে, এলিমেন্টর। অন্য কোনো কিছু না, শুধু আমাদের এলিমেন্টরটা চুজ করতে হবে। এলিমেন্টরটি চুজ করা হয়ে গেলে এখন এখান থেকে যে কোনো আপনি আপনার সাইটের জন্য যে কোনো ডিজাইন চুজ করতে পারেন। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, অনেক স্টাইলের ডিজাইন আছে। তো বেসিক্যালি আমি যেটা করতে যাব সেটা হচ্ছে, দেখি এটার জন্য আমি অলরেডি কোনো কিছু চুজ করে রাখিনি, তবে যে কোনো একটা ডিজাইন দিলেই হচ্ছে। কোনটা ভালো লাগছে, কোনটা দিলে, হ্যাঁ এটা দিলেই হবে আমি মনে করি। নার্চার, সো এটাকে আমরা ক্লিক করি। ও সরি, এটা ফ্রি না, এটা আপনাদের পারচেস করে নিতে হবে। আমি ফ্রি থিমস করছি, যেটা দরকার। আচ্ছা, আমি এখান থেকে এটা চুজ করে নিই বিজনেসের জন্য। মাউন্টেন আছে, আউট অ্যাডভেঞ্চার, মানে কাস্টম প্রিন্টিং প্রো। আচ্ছা, এটাই নিলাম। সো এটা নেওয়ার পর দেখেন আপনি এখান থেকে প্রিভিউ করে নিতে পারেন। যেমন আপনার হোম থাকবে এটা, অ্যাবাউট থাকবে এটা, সার্ভিস অপশন থাকবে এটা, তারপর প্রজেক্ট অপশন থাকবে এটা, কন্ট্যাক্ট পেজ থাকবে, এরকম। এখন আমাদের ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্ট কমপ্লিট সাইটে গিয়ে আমি আমার ডিজাইনটা ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, একটু টাইম লাগবে। এখন এটা বলছে আমাকে ভিউ সাইটটা ভিউ করতে বলছে। সো আমি এখান থেকে না গিয়ে আমি আপনাদের একটা জিনিস দেখা দিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের নর্মাল, এ হচ্ছে সাইট যখন কোনো থিম কোনো কিছু ইউজ করিনি।
ঠিক আছে। নর্মালি যখন আমরা খুলেছিলাম এটা ছিল ফার্স্ট পেজ। এখন আমরা যখন থিম অ্যাক্টিভেট করেছি, থিম এবং ডিজাইন এই সব কিছু ইনস্টল করার পর এবং এগুলো কাস্টমাইজ করে অ্যাক্টিভেট করার পর যখন আমরা দেখব বা কেউ যখন আমাদের সাইটটা দেখবে, সেটা হচ্ছে কিছুটা এরকম টাইপের। এটা হচ্ছে আপনার সাইট, একদম প্রফেশনাল সাইট ইউজারদের মতো। এটা হচ্ছে টোটালি। এখন আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা করতে হবে, এডিট এলিমেন্টরে যাবেন, এডিট এলিমেন্টর। সো এডিট এলিমেন্টরে আসার পর একটু লোড হচ্ছে। এডিট এলিমেন্টরে আসার পর আপনি চাইলে এই ওয়ান্ডারফুল গিফট এই নামটা চেঞ্জ করে দিতে পারেন। সো এটার জন্য যা করতে হবে, আমরা এটাকে ক্লিক করে দেবো। আমরা বলবো ওয়ান্ডারফুল, আমরা বলবো ওয়েলকাম টু, সাপোজ আপনি আপনার ইচ্ছা মতো আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। ওয়েলকাম টু ডেমনস্ট্রেট ওয়ার্ল্ড। সো আমি এটা দিয়ে দিলাম আমার সাইটের জন্য, ব্যাস হয়ে গেল। তারপর আছে এক্সপ্লোর দ্য কালারফুল। আমি এত কিছু আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় করছি না। আপনার যে কোনো কিছু এখান থেকে এডিট করতে হলে এখানে এডিট এলিমেন্টের অপশনে গিয়ে আপনি এখানে ক্লিক করলেই হবে, নাম চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি চান এই ছবি যদি করতে চান, চেঞ্জ করতে চান, তো এখানে ছবি আছে, ইমেজ সাইজ, ফুল অ্যালিনমেন্ট, অনেক কিছু আছে, ঠিক আছে। সো এগুলো দেখে আপনি চেঞ্জ করতে পারেন। সো এখন আমরা আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আপনি যদি চান, এখন আপনি মনে করছেন ভাই .com সাইটের কথা বললেন, এখানে তো UNAUXটা আছে, তো একটাকে সরানোর জন্য ভাই আপনাকে প্রুফ্রি হোস্টের ওই সাইট থেকে গিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে হলে আমাদের সাইটের নিচে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ওই ডিসক্রিপশন থেকে গিয়ে আপনি এটাকে সরিয়ে নিতে পারেন। এটার জন্য আপনাকে পারচেস করতে হবে মেবি $10 থেকে $15 ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আপনাকে ওটাকে পারচেস করে নিতে হবে এই ডোমেনটা, তাও আবার 1 মাসের জন্য। আর এটা বেসিক্যালি ফ্রি, টোটালি ফ্রি। আপনি যতদিন খুশি ততদিন ইউজ করতে পারেন, এটার জন্য কোনো কিছু লাগবে না। সো এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো, নতুন কিছু টেকনিক্যাল জিনিস আমি আপনাদের কাছে সামনে নিয়ে আসবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন।